Welcome to your ultimate study guide. This is study material by Roy. তো আজকে আবার আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজ নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের ক্লাস 12-এ ম্যাথের প্রবাবিলিটি চ্যাপ্টারে বায়াস থিওরাম যে চ্যাপ্টারটা রয়েছে, তো সেই অংশের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট কোশ্চেন আমাদের বলেছে এ 5টির মধ্যে 4টির ক্ষেত্রে, বি 4টির মধ্যে 3টি ক্ষেত্রে এবং সি 3টির মধ্যে 2টো ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ঠিক আছে, আচ্ছা তো পুরোটা পড়ে নিই। তো বলেছে যদি 2টি গুলি আঘাত হানে তবে সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা কত। আচ্ছা, তো এ যে গুলিটা, সেই গুলিটা আঘাত হানতে পারবে তার সম্ভাবনা বলেছে দেখো 5টার মধ্যে, মানে 5টা যদি গুলি মারে তার মধ্যে 4টে গুলি আঘাত হানতে পারবে, মানে 4টে গুলি আর কি আঘাত করবে লক্ষ্যবস্তুতে। তাহলে তার মানে আঘাত হানার সম্ভাবনা 4/5, 5টার মধ্যে 4টে। এবার বি যেটা, সেইটার সম্ভাবনা বলে দিয়েছে যে 3টি, মানে 4টের মধ্যে 3টে গুলি আঘাত করবে। আর সি যেটা, সেটা বলে দিয়েছে যে 2টো, মানে 3টের মধ্যে 2টো গুলি আঘাত করতে পারবে। বলেছে একই সঙ্গে আঘাত করা হয় এবং বলেছে 2টো গুলি আঘাত করবে এবং সি এর গুলি আঘাত না করার সম্ভাবনাটা। তো আমি প্রত্যেকটারই আঘাত না করার সম্ভাবনা বার করছি। আচ্ছা, আমাকে বার করতে কি বলেছে সেটা আগে প্রথমে জেনে নেওয়া প্রয়োজন। তো আমাকে বার করতে বলেছে যে 3টে গুলি আঘাত করেছে, তার মধ্যে সি গুলিটা আঘাত করেনি এবং বাকি 2টো গুলি আঘাত করেছে। তো এইটার সম্ভাবনা বার করতে হবে, মানে আমাদের বার করতে হবে সি কমপ্লিমেন্ট বাই ই মানে হচ্ছে আমি গুলি আঘাত করার যে ঘটনাটা সেটাকে ই ধরেছি। তার মানে আমাকে বার করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট বাই পি ই। মানে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে বলে যে 3টে গুলি একসাথেই আঘাত করেছে, তো এই একসাথে যেহেতু আঘাত করেছে তাই জন্য ইন্টারসেকশন হয়েছে, এবং বলেছে 2টো গুলি আঘাত করবে এবং সিটা হচ্ছে আঘাত করবে না। আর বাই হচ্ছে মোট ঘটনা, এটা তো তোমরা সূত্র ক্লাস 12-এ তোমরা পড়েছো এই সূত্রটা। তো এই সূত্র দিয়ে অঙ্কটা হবে। তো আমাকে প্রথমে এই জিনিসটাকে বার করতে হবে। এই জিনিসটা বার করার জন্য তাহলে এইটার মানটা আমাকে জানতে হবে এবং এই মোট ঘটনার মানটা আমাকে জানতে হবে। তো সেটা বার করার জন্য তো পি অফ এর মান মানে হচ্ছে আঘাত করার সম্ভাবনাটা 4/5, তাহলে আঘাত না করার সম্ভাবনা, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট যদি করি মানে 1 - 4/5, তাহলে 1/5। একই রকমভাবে পি অফ বি কমপ্লিমেন্ট যদি করি তাহলে 1/4। আবার একই রকমভাবে পি অফ সি কমপ্লিমেন্ট যদি করি তাহলে এটা আসবে 1/3 হলো। এবার মোট ঘটনা বার করব কি করে। মোট ঘটনা যদি বার করতে চাই তাহলে প্রথমে আমি ধরে নিলাম হচ্ছে এ আঘাত করতে পারেনি, বি আঘাত করেছে, সি আঘাত করেছে, তাহলে এটার সম্ভাবনা কি করে বার করবো। তাহলে এই এ আঘাত করতে পারেনি মানে এ কমপ্লিমেন্ট কত, এটাকে কি লেখা যায় ভেঙে, যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি, এটা লেখা যায়। এটা তোমরা জানো সূত্রটা। তো পি অফ এ কমপ্লিমেন্ট যেটা, সেটা 1/5 ইন্টু পি অফ বি যেটা, সেটা 3/4 আর ইন্টু পি অফ সি যেটা, সেটা 2/3। তাহলে তাই যদি হয় 3 কাটছে 2, তাহলে 1/10 হলো। আচ্ছা, একই রকমভাবে এবার আমি ধরে নিলাম এ আঘাত করতে পেরেছে, বি আঘাত করতে পারেনি, মানে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, মানে এ আর সি আঘাত করেছে, বিটা আঘাত করতে পারেনি। কোশ্চেনে আমাদের শর্তটা তাই তো বলেছে, কোশ্চেনের আমাদের শর্তে কী বলেছে, যে 2টো গুলি অপর 2টো আঘাত করতে পারবে আর আরেকটা গুলি হচ্ছে একটা গুলি পারবে না। তো আমি সি এর পার্টিকুলার সি এরটার জন্য আমাকে বার করতে বলেছে, তো আমি সব কটার জন্যই বার করছি, কারণ আমাকে এই পুরো ঘটনাটা, পুরো সম্পূর্ণ যে ঘটনাটা সেইটা আমাকে বার করতে হবে, আর সেটার জন্য আমাকে সব কটা সম্ভাবনাই কিন্তু বার করতে হচ্ছে। তাহলে তাই যদি হয় তাহলে এবার পি অফ এ, তাহলে একই রকমের পি অফ এর মান কত, এই যে পি অফ এর মান 4/5, 4/5 বসিয়ে দিলাম। পি অফ বি কমপ্লিমেন্ট, এই যে বি কমপ্লিমেন্ট 1/4 বসিয়ে দিলাম। আর পি অফ সি যেটা, সেটা 2/3 বসিয়ে দিলাম। তাহলে কেটে গেল 2, তাহলে কত হয়ে গেল, 2 × 2 = 4, মানে 2/15 হয়ে গেল। আচ্ছা, একই রকমভাবে পি অফ এ কমপ্লিমেন্ট
বি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে তাই যদি করি তাহলে পি অফ এর মান কত, 4/5 ইন্টু পি অফ বি এর মান 3/4 আর ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট যেটা সেটা হচ্ছে 1/3 এসছে আমাদের। 3 কাটছে, 4 কাটছে, তাহলে 1/5 হলো। আচ্ছা, এবার পি অফ ই যেটা আমাদের মোট ঘটনাটা বার করার জন্য আমি এত কিছু করলাম, তাহলে মোট ঘটনাটা কি হবে, সবগুলোকে যোগ করে দেবো, মানে 1/10 প্লাস 1/15 প্লাস 1/5। তো এটাকে আলটিমেট ক্যালকুলেশন করে আসবে 13/30, মানে 13/30 এটা ক্যালকুলেশন করে আসবে, তোমরা দেখে নিও। তো আমি যদি সূত্র এবার ফেলি যে পি অফ যেই সূত্রটা এই যে পি অফ সি কমপ্লিমেন্ট বাই ই, তো এই সূত্রটা যদি ফেলি তাহলে সি কমপ্লিমেন্ট বাই ই সূত্রটা যদি ফেলি তাহলে ওপরে কত, ওপরে হচ্ছে এই যে এইটা, মানে সি হচ্ছে আঘাত করতে পারবে না, এ আর বি আঘাত করতে পারবে তার সম্ভাবনা, মানে 1/5, আর নিচে হচ্ছে মোট মানে 13/30। তাহলে তাই যদি হয় এই 5 দিয়ে 5 6 30, আর 6/13, যেটা তো আমাদের অপশান বিতে রয়েছে। চলো এবার তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। আশা করি অঙ্কটা বোঝা গেছে, না বুঝলে আরেকবার রিপিট করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে, খুবই সোজা অঙ্ক। এরপরে কোশ্চেনটা দেখো কী বলেছে, তোমার স্ক্রিনে উঠছে, বলেছে একটা সাইকেল উৎপাদনকারী একটা কোম্পানি দুটো যন্ত্র তৈরি করেছে, কোনো একটা কোম্পানি। বলেছে প্রথম যন্ত্রটার 60% এবং দ্বিতীয় যন্ত্রটা 40% সাইকেল উৎপাদন করে। তাহলে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটা বলেছে 60% যন্ত্র উৎপাদন করেছে, দুটো যন্ত্র তো, আর দ্বিতীয় যন্ত্রটা 40% সাইকেল উৎপাদন করেছে। তো বলেছে প্রথম আর দ্বিতীয় যন্ত্রটাকে আমি এ আর বি ধরে নিলাম। তো এ হচ্ছে আমাদের প্রথম যন্ত্র, আর বি সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যন্ত্র ধরে নিলাম। এবার বলেছে প্রথম যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি করা হয় তার 80% উৎকর্ষের দিক থেকে আদর্শ, মানে হচ্ছে 80% হচ্ছে ভালো, মোটমাট 80% হচ্ছে ভালো। তাহলে আমি ধরে নিচ্ছি যে ভালো ভালোটাকে আমি এস হিসেবে ধরে নিচ্ছি, মানে ভালো আর কি। আর বলেছে যে 90% হচ্ছে দ্বিতীয় যন্ত্রটা দিয়ে যেটা তৈরি হয়েছে তার 90% হচ্ছে ভালো। তাহলে বলেছে যথেচ্ছভাবে একটা সাইকেল নির্বাচন করা হয়, দেখা যায় নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ, এবং বলেছে সাইকেলটা দ্বিতীয় যন্ত্রের দ্বারা উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো আমাদের বলেছে যে সাইকেল নির্বাচন করেছে হচ্ছে একটা ঘটনা, আর আমাদের তাহলে প্রবাবিলিটি যেটা সম্ভাবনা বার করতে হবে সেটা বলেছে যে দ্বিতীয় যন্ত্র থেকে উৎপাদিত হয়েছে সেইটার সম্ভাবনাটা আমাকে বার করতে হবে। তো সাইকেল নির্বাচন করা তো হয়েছে, আমাকে বার করতে হবে যে সেটা দ্বিতীয় যন্ত্র থেকে কতটা উৎকর্ষের দিক থেকে ভালো এবং দ্বিতীয় যন্ত্র থেকে উৎপাদিত হয়েছে সেইটার সম্ভাবনা বার করতে হবে। তো সেটা কি করে বার করব, তো আমাকে দেখো বলে দিয়েছে পি অফ এ যেটা প্রথম যন্ত্রটা সেটা বলেছে 60%, সেটা বলে দিচ্ছে 60%, মানে হচ্ছে 0.6, আর পি অফ বি সেটা বলে যে 40%, মানে 0.4 হলো। আচ্ছা, এবার বলে উৎকর্ষের দিক থেকে ভালো এবং প্রথম যন্ত্র থেকে সেটা হয়েছে, তাহলে এবারে পি অফ এস বাই এ, মানে প্রথম যন্ত্র থেকে হয়েছে এবং সেটা উৎকর্ষের দিক থেকে ভালো, বোঝা গেল। তাহলে পি অফ এস বাই এ, তাহলে সেটা আমাকে বলে দিচ্ছে হচ্ছে 80%, 80 মানে 0.8, আর পি অফ এস বাই বি মানে দ্বিতীয় যন্ত্র থেকে উৎকর্ষের দিক থেকে ভালো, মানে যেটা হচ্ছে 0.9 হলো। তাহলে এবার দুটো মিলিয়ে আমার প্রবাবিলিটি কত আসছে, দুটো মিলিয়ে আর কি ভালো কত আসছে, দুটো মিলিয়ে ভালো বার করার সূত্রটা কি, যে পি অফ এ মানে প্রথম যন্ত্র থেকে উৎপাদিত হয়েছে ইনটু তার সাথে হচ্ছে ভালো উৎপাদিত হয়েছে, প্লাস দ্বিতীয় যন্ত্র থেকে উৎপাদিত হয়েছে ইনটু তার সাথে ভালো উৎপাদিত হয়েছে, বোঝা গেল। তাহলে পি অফ এর মান কত, 0.6 ইন্টু পি অফ এস বাই এ যেটা 0.8, প্লাস পি অফ বি এর মান হচ্ছে 0.4, আর এস বাই বি যেটা 0.9 হলো। তাহলে এটা আলটিমেট ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 0.84, তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, হলো। আচ্ছা, এবার আমাকে বার করতে হবে সাইকেলটা দ্বিতীয় যন্ত্র দ্বারা উৎপাদিত হয়েছে সেই সম্ভাবনাটা বার করতে হবে।
তাহলে সেটা যদি বার করতে চাই তাহলে সাইকেলটা দেখো, সাইকেলটা তো নির্বাচন হয়েছে এবং ভালোই আমাকে বলে সাইকেলটা ভালো নির্বাচন করা হয়েছে। দ্বিতীয় যন্ত্র থেকে বার করতে হয়। তো বায়োস থিওরামে কী হয়, যেইটা হচ্ছে ফিক্সড, মানে যেই ঘটনাটা ফিক্সড, মানে সাইকেলটা নির্বাচন করা হয়েছে একদম ফিক্সড, তো ভালো যন্ত্র থেকে সাইকেলটা নির্বাচন করা হয়েছে একদম ফিক্সড কি। আর যেটা আমাকে বার করতে হবে মানে হচ্ছে বি যন্ত্রটা থেকে তৈরি করা হয়েছে সেটা বার করতে হবে, সেটা থাকে সবসময় ওপরে, আর যেটা ফিক্সড ঘটনা সেটা হচ্ছে নিচে থাকে। তাই যদি হয় তাহলে এবার সূত্রটা কি বায়োস থিওরামের, তাহলে পি অফ এখানে কত আসছে, এই বি যে ঘটনাটা ইন্টু তার সাথে এস বাই, এটা উল্টে যায় সূত্রে তোমরা জানো, এস বাই বি, আর নিচে হচ্ছে এস, মানে ভালো যন্ত্র থেকে তৈরি হয়েছে মোট যেটা সেটা। তাহলে পি অফ বি এর মান কত দাঁড়াচ্ছে 0.4 ইন্টু পি অফ এস বাই বি 0.9, আর পি অফ এস এর মান 0.84। তো এটা তোমাদের ক্যালকুলেশন করে 3/7 আসবে অ্যান্সার, যেটা তোমাদের অপশান এর সাথে ম্যাচ করছে। আশা করি বোঝা গেছে অঙ্কটা। চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো দেখো এবার 3 নম্বর কোশ্চেনটা, স্ক্রিনে কোশ্চেনটা উঠছে, বলেছে বোল্ট উৎপাদনকারী একটা কারখানা রয়েছে, 3টে মেশিন M1 M2 M3 3টে মেশিন বলে দিয়েছে। বলেছে প্রত্যহ 2000 2500 4000 বোল্ট তৈরি করে, মানে 3টে মেশিন তৈরি করে। আর বলেছে যেসব বোল্ট তৈরি করে তার মধ্যে 3%, 4%, 2.5% ত্রুটিপূর্ণ। তাহলে কোনো একদিন যদি উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটা বোল্ট নির্বাচন করা হয় এবং সেটা ত্রুটিপূর্ণই, যেই বোল্টটা আমি নির্বাচন করি সেটা ত্রুটিপূর্ণই হবে, মানে এইটা হচ্ছে একদম ফিক্সড ঘটনা যে বোল্টটা আমি নির্বাচন করছি সেটা ত্রুটিপূর্ণই হবে। তাহলে বলেছে আমাকে প্রবাবিলিটি বার করতে হবে যে M2 মেশিন থেকে তৈরি হয়েছিল তার প্রবাবিলিটি বার করতে হবে। তো দেখো এটা বায়োস থিওরাম ছাড়াই আমাদের কোশ্চেনটা হয়ে যাবে। দেখো যে M1 যন্ত্র থেকে বোল্ট যে ত্রুটিপূর্ণ উৎপাদন হয়েছে কটা, আমি সেটা, আচ্ছা M1 যন্ত্র থেকে বোল্ট উৎপাদন করা হয় হচ্ছে 2000টা, M2 থেকে করা হয় 2500টা, আর M3 থেকে করা হয় হচ্ছে 4000টা। হলো, এবার M1 থেকে ত্রুটিপূর্ণ কটা করা হয়, ত্রুটিপূর্ণ বলা যায় 3%, মানে 3% মানে 3/100 ইন্টু 2000, মানে 2000-এর মধ্যে 3%, তাহলে 60, মানে 60টা হচ্ছে ত্রুটিপূর্ণ M1 থেকে। এবার M2 থেকে হচ্ছে কত বলেছে 4.5%, সরি 4%, মানে 4/100 ইন্টু 2500, তাহলে 25 তাহলে 100 হলো। আচ্ছা এবার হচ্ছে M3 মেশিন থেকে, তাহলে M3 থেকে বলেছে 2.5%, 2.5 মানে নিচে একটা শূন্য যদি এক্সট্রা বসিয়ে দিই ইন্টু 100, আর ইন্টু বলেছে 4000, তাহলে সব যদি কেটে যায় তাহলে আবার 100, মানে এই M2 আর M3 দুটোর থেকে কিন্তু 100টা করে বোল্ট আমার ত্রুটিপূর্ণ বেরোচ্ছে। তাহলে এবার ত্রুটিপূর্ণ বোল্ট মানে খারাপ বোল্ট কটা আছে মোট, এখানে দেখো 100 আর 60 টোটাল, তাহলে খারাপ কটা আছে 360টা খারাপ রয়েছে, তাহলে মোট ত্রুটিপূর্ণ হচ্ছে কত 260টা হচ্ছে মোট ত্রুটিপূর্ণ রয়েছে। আচ্ছা এবার আমাকে বলেছে যে M2 মেশিন থেকে তাহলে কত ত্রুটিপূর্ণ, তাহলে M2 মেশিনের যে প্রবাবিলিটিটা, তাহলে M2 মেশিন থেকে ত্রুটিপূর্ণ কীভাবে বার করব, তাহলে M2 মেশিনের মোট ত্রুটিপূর্ণ কটা হয় 100টা হয়, তাহলে 260টার মধ্যে 100টা, তাহলে এর প্রবাবিলিটি বার করে ফেলো 5/13, যেটা তোমাদের অপশান বিতে রয়েছে। দেখো এটা বায়োস থিওরাম ছাড়াই হয়ে গেলো অঙ্কটা। চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে উঠছে, দেখতেই পাচ্ছ। বলেছে একটা পরীক্ষার্থী 25% রাশিবিজ্ঞান আর 30% গণিতে এবং 45% রাশিবিজ্ঞান অথবা গণিতের মধ্যে একটা বিষয় অকৃতকার্য মানে ফেল করেছে মোটমাট। তাহলে আমি ধরে নিলাম যেটা হচ্ছে রাশিবিজ্ঞানটাকে আমি স্ট্যাটিস্টিক্স ইংলিশে বলে, তাই জন্য এস আমি ধরে নিচ্ছি। তাহলে বলেছে যে অকৃতকার্য হয়েছে তার সম্ভাবনাটা, মানে পি অফ এস, আমি রাশিবিজ্ঞানে অকৃতকার্য মানে রাশিবিজ্ঞানে ফেল করেছে 25%, 25/100, 25% মানে 0.25 হলো। আচ্ছা পি অফ যদি আমি এবার ম্যাথেরটা যদি বার করি, এম মানে অঙ্কে বলেছে 30% মানে 0.30 হলো। এবার বলেছে যে গণিত এবং রাশিবিজ্ঞান, মানে গণিত অথবা রাশিবিজ্ঞান, মানে এস ইউনিয়ন এম
অথবা মানে জানো যে ইউনিয়ন হয়, এটা তোমরা সবাই জানো যে যখন দুটো ঘটনার মধ্যে একটা যে কোনো ঘটে তখন সেটা কিন্তু ইউনিয়ন হয়, আর যখন দুটো একসাথে ঘটে তখন কিন্তু সেটা ইন্টারসেকশন হয়, এটা তোমরা জানো, সেট থিওরিতে ক্লাস 11-এ পড়েছো তোমরা। তো এটা হচ্ছে 0.45 বলেছে। এবার বলেছে উদ্দেশ্যহীনভাবে একজন পরীক্ষার্থীকে বেছে নেওয়া হয়েছে, পরীক্ষার্থীটা গণিতে অকৃতকার্য, মানে যে পরীক্ষার্থীটা গণিতে অকৃতকার্য হয়েছে মানে গণিতে ফেল করেছে এবং রাশিবিজ্ঞানে পাস করেছে। মানে আমাকে বের করতে হবে যে একটা পরীক্ষার্থীকে বেছে নেওয়া হয়েছে এবং আমাকে বার করতে হবে হচ্ছে যে সে রাশিবিজ্ঞানে পাস করেছে। মানে দেখো ফেল করাটাকে আমি প্রবাবিলিটি এস ধরেছি, তাহলে আমি যদি উল্টোটা ধরি মানে বিপরীত পাস করেছে তাহলে কমপ্লিমেন্ট এস কমপ্লিমেন্ট বাই এম, ব্যাপারটা ভালো করে বোঝো। মানে আমি এখানটা পি অফ এস যেটা সেটা হচ্ছে ফেলটাকে পি অফ এস ধরেছি, মানে ফেল করেছে হচ্ছে পি অফ এস প্রবাবিলিটি অফ স্ট্যাটিস্টিক্স। তাহলে আমি পাসটাকে কি কমপ্লিমেন্ট ধরবো, মানে উল্টোটা ধরবো। তাহলে এটার মান বার করার জন্য কি আমি যদি এটা করি যে পি অফ এস বাই এম ইকুয়ালস টু 1 মাইনাস পি অফ এস বাই এম, মানে হচ্ছে এখানটা এই এস বাই এটা মানে হচ্ছে যে দুটোতেই ফেল করেছে, মানে পি অফ এসটাতেও মানে স্ট্যাটিস্টিক্সও ফেল করেছে এবং ম্যাথেও ফেল করেছে। তাহলে এটা কী করে বার করবো, তাহলে এটা বার করার জন্য আমার পি অফ এস বাই এম যেটা সেটা বার করার জন্য পি অফ এস ইন্টারসেকশন এম বাই পি অফ এম, মানে এটা মানে হচ্ছে দুটোতেই ফেল করেছে, দুটোতেই একসাথে ফেল করেছে আর তার দিয়ে ম্যাথে ফেল করেছে, মানে ম্যাথের সাপেক্ষে আমি বার করছি। তাই যদি করি তাহলে পি অফ এস ইন্টারসেকশন এম ইকুয়ালস টু পি অফ এস প্লাস পি অফ এম মাইনাস পি অফ এস ইউনিয়ন এম, এটা তোমরা সূত্র তোমরা সবাই জানো। তো পি অফ এসের মান আমাকে বলে দিয়েছে 0.25 প্লাস পি অফ এম মান 0.30 মাইনাস পি অফ এস ইউনিয়ন এম যেটা সেটা 0.45। তো এটা তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0.10, এটা তোমাদের অ্যান্সারটা আসবে। তাহলে পি অফ এস বাই এমটা বার করি, তাহলে এই ইন্টারসেকশন পেয়ে গেছি 0.10 আর পি অফ এম এর মান কত 0.30, তাহলে এটা আলটিমেট আসবে 1/3। আর তাহলে আমাকে বার করতে বলেছিল যে স্ট্যাটিস্টিক্সে পাস করেছে এবং ম্যাথে ফেল করেছে, এটার মান কত 1 মাইনাস পি অফ এস বাই এম করে নিয়েছিলাম, তাহলে 1 মাইনাস এই এস বাই এম এর মান 1/3, মানে 2/3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা অপশান বিতে রয়েছে। তা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো এবার তাহলে পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তোমাদের স্ক্রিনে কোশ্চেনটা উঠছে, বলেছে একটা বিমা কোম্পানি 2000টি স্কুটার 3000টা মোটর সাইকেল বিমা করেছে। বলেছে স্কুটারে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 0.01 আর মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 0.02। বলেছে এই দুর্ঘটনা যে ঘটিয়েছে এগুলো দুটোই হচ্ছে বিমা করা যে মোটর সাইকেল এবং স্কুটার সবই বিমা করা মোটর সাইকেল এবং স্কুটারই দুর্ঘটনাটা ঘটিয়েছে। এবার বলেছে দুর্ঘটনা করা যানটি মোটর সাইকেল হওয়ার সম্ভাবনা কত সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই বিমা করার ঘটনাটা, বিমা করার যে ঘটনা সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে ই, বিমা করার ঘটনাটাকে আমি ই ধরে নিচ্ছি। তাহলে এবার পি অফ আচ্ছা তাহলে মোট যানবাহন তাহলে কটা 2000টা স্কুটার আর 3000টা হচ্ছে আমাদের মোটর সাইকেল, তাহলে টোটাল হচ্ছে 5000টা যানবাহন। তাহলে এবার পি অফ E1 মানে হচ্ছে মোটর সাইকেলে বিমা করা হয়েছে কটা তার সম্ভাবনা, তাহলে মোটর সাইকেল হচ্ছে 2000টা, তার মধ্যে হচ্ছে 5000টার মধ্যে 2000টা মোটর সাইকেল, তাহলে 2/5 মানে মোটর সাইকেলে বিমা করেছে 2/5। আর পি অফ E2 যেটা সেটা হচ্ছে কত 3000/5000 মানে 3/5 হলো। আচ্ছা এবার দেখো, এবার বলেছে যে স্কুটারে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা যেটা বিমা করা রয়েছে, তাহলে স্কুটারে দেখো আমার স্কুটারে দুর্ঘটনা ঘটেছে এবং বিমা করা আছে, মানে বিমা করাটা আছে হচ্ছে আগে থেকে, তাহলে যেটা হচ্ছে আমাদের ফিক্সড ঘটনা আগে থেকে থাকে, বিমা করা হচ্ছে ঘটনাটা ফিক্সড, তাহলে আগে থেকে রয়েছে সেটা হচ্ছে নিচে বসে আর ওপরে হচ্ছে স্কুটারে হয়েছে, তাহলে স্কুটারটাকে আমি এ বলছি। তাহলে
এইটার কত দাঁড়াবে তাহলে 0.01, মানে এটা 0.01। আর পি অফ তাহলে বি বাই যদি করি বি বাই, মানে বি হচ্ছে মোটর সাইকেল, তাহলে বি বাই E2 যদি করি E2 সেটা কত হবে বলেছে 0.02, আমাদের বলেই দিয়েছে। তাহলে এবার বলেছে যে দুর্ঘটনা করে যানটা মোটর সাইকেল হওয়ার সম্ভাবনা, দুর্ঘটনা ঘটিয়েছে যে যানটা সেটা মোটর সাইকেল হবে। তাহলে আচ্ছা আমি দুটো ঘটনাকে এই ধরছি, হ্যাঁ দুটো একই ঘটনা ধরছি, মানে দুর্ঘটনা ঘটার যে সেই দুটোই তো দুর্ঘটনাই ঘটিয়েছে, তাহলে এই ধরছি দুর্ঘটনা যেটা ঘটিয়েছে সেই ঘটনাটাকে আমি এ ধরছি। তাহলে পি অফ মোটর সাইকেল মানে E2 বাই এ, মানে দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে এবং সেটা মোটর সাইকেল হবে, মানে ঘটনাটা আগে হয়ে গেছে, সেটা হচ্ছে মানে ফিক্সড ঘটনা, মানে এ বাই, তাহলে এটা হবে হচ্ছে পি অফ E2 ইন্টু পি অফ এ বাই E2 বাই দিয়ে পি অফ E1 ইন্টু পি অফ এ বাই E1 প্লাস পি অফ E2 ইন্টু পি অফ এ বাই E2। তাহলে এটা তোমাদের ক্যালকুলেশন করে কত আসবে দেখো, পি অফ E2 এর মান যেটা সেটা হচ্ছে 2/3 এসেছিল, না 3/5, 3/5 ইন্টু তোমাদের এ বাই E2টা দেখো তোমাদের এসছে 0.02 মানে 2/100 আর কি বলতে পারি। আর পি অফ E1 যেটা পি অফ E1 এসেছিলো 2/5, আর ইন্টু পি অফ এ বাই E1 যেটা সেটা হচ্ছে 1/100 আর কি বলতে পারি, এই 0.01টাকে প্লাস দিয়ে এই সেম জিনিসটা মানে 3 দুগুণে 6/500। তাহলে এটা আলটিমেট ক্যালকুলেশন করে আসবে 3/4। তো ক্যালকুলেশনটা করে নিও, যেটা অপশান সিতে রয়েছে। বোঝা গেল আশা করি অঙ্কটা। চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো দেখো এবার নেক্সট কোশ্চেনটা কী বলেছে, বলেছে দুটো পাত্র রয়েছে, বলেছে প্রথমটাতে 2টো লাল 3টে সাদা, আর বলেছে দ্বিতীয়টাতে 3টে লাল 5টা সাদা বল আছে। তাহলে দুটো আমি প্রথমে পাত্র এঁকে নিচ্ছি, ধরেন দুটো বাক্স আছে। তো প্রথম বাক্সে মানে প্রথম পাত্রে দুটো হচ্ছে রেড, আর বলেছে 3টে হচ্ছে সাদা মানে হোয়াইট, আর দ্বিতীয় রয়েছে হচ্ছে 3টে লাল, আর বলেছে 5টা সাদা, 5টা হচ্ছে হোয়াইট। ঠিক আছে, এবার বলেছে প্রথম পাত্র থেকে যথেচ্ছভাবে একটি বল তুলে দ্বিতীয় পাত্রে রাখা হয়, তারপর দ্বিতীয় পাত্র থেকে আবার একটা বল তোলা হয়। তাহলে প্রথম পাত্র থেকে একটা বল তুলে দ্বিতীয় পাত্রে রেখেছে এবং দ্বিতীয় পাত্র থেকে তারপর বল একটা তুলেছে। এবার বলেছে যে যদি তোলা বলটা লাল হয় তবে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে স্থানান্তরিত করা বলটা সাদা হওয়ার সম্ভাবনা, মানে এখান থেকে এখানে যে এই প্রথম থেকে দ্বিতীয়তে যে আমি বলটা স্থানান্তর করেছি তার যে সম্ভাবনাটা সেটা এবং সাদাই হবে, সেই সাদা হওয়ার সম্ভাবনাটা আমাকে বার করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে প্রথম পাত্র থেকে লাল বল তোলা হয়েছে, প্রথমে আমি ধরে নিলাম বা সাদা বল তোলা হয়েছে যদি ধরি তাহলে 3, আর নিচে হচ্ছে টোটাল বল কত 5, 3/5, আর A2 মানে লাল বল তোলা হয়েছে আমি ধরে নিলাম, তাহলে 2/5 হলো তার সম্ভাবনাটা। এবার দ্বিতীয় পাত্র, এবারে দ্বিতীয় পাত্রের কথা বলছি। এবার দ্বিতীয় পাত্র থেকে সাদা বল তোলা হয়েছে সেটার সম্ভাবনা বার করছি, মানে পি অফ X/A1 সাদা বল তোলা হয়েছে। তাহলে দ্বিতীয় পাত্রে কটা আছে 3টে সাদা বল রয়েছে, আর বাই দিয়ে এখানে কি একটা সাদা বল যোগ হয়েছে, তার মানে টোটাল কটা হয়েছে এখান থেকে এখানে একটা স্থানান্তর হয়েছে, টোটাল কটা তাহলে 5 3 8টা বল, এবং এখান থেকে একটা স্থানান্তর হয়ে গেছে, তারপরে কিন্তু দ্বিতীয়টার থেকে তোলা হয়েছে, তাহলে টোটাল কটা 9টা হয়ে গেল, তাহলে 3/9 মানে 1/3। পি অফ X/A2 মানে হচ্ছে লাল বল স্থানান্তর করার পর লাল বল তোলা হয়েছে, সেইটা যদি আমি করি তাহলে কি হবে 5 ওপরে লাল বল তোলা হয়েছে 5। ঠিক আছে, এবার এখানে একটা ব্যাপার আছে, লাল বল তোলা হয়েছে 5 হবে না, দাঁড়াও এখানে A2টা বার করব হচ্ছে টোটাল কটা, টোটাল তো 9টা বল আছে আমরা জানি। এবার ব্যাপারটা হচ্ছে আমাকে বলেছে প্রথম থেকে দ্বিতীয়টাতে সাদা বলই স্থানান্তর করা হয়েছে, মানে সাদাই করা হয়েছে, আর ফিক্সড যে সাদা বলই করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমাকে সাদা বলই যখন করা হয়েছে তাহলে প্রথমটা হচ্ছে স্থানান্তর করা, এবার সেকেন্ডে আমি ধরে নিলাম যে যেই বলটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে লাল বল, আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে লাল বল।
তাহলে লাল বল যদি হয় তাহলে সেই লাল বলটা যদি হয় তাহলে লাল এখানে 3টে রয়েছে, তার সাথে আবার একটা লাল যোগ হলো, মানে টোটাল 4টে লাল হলো, তাহলে 4/9 হলো এই জায়গাটা। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার আমাকে বলেছে যে স্থানান্তরিত করাটা সাদা বলই হবে, মানে আমাকে বার করতে হবে P(a1/x), এটা আমাকে বার করতে হবে। তাই যদি হয় তাহলে এটা ইকুয়ালস টু আমরা সূত্র জানি যে P(a1) ইন্টু P(x/a1), আর নিচে হচ্ছে P(a1) ইন্টু P(x/a1) প্লাস P(a2) ইন্টু P(x/a2). তাহলে এটা যদি আমি মান বসাই তাহলে এখানটা মান বসালে হবে হচ্ছে 3/5 ইন্টু 1/3 বাই দিয়ে আবার 3/5 ইন্টু 1/3 প্লাস 2/5 ইন্টু 4/9। তাহলে এটা আলটিমেট ক্যালকুলেশন করে আসবে 9/17। ঠিক আছে, তো এই কোশ্চেনটা এইচএসে এসেছিলো 2016 সালে। চলো এবার তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এরপরে কোশ্চেনটা তাহলে দেখা যাক। বলেছে একটা প্যাকেট থেকে সাধারণ একটা তাসের প্যাকেট রয়েছে যেখান থেকে একটা তাস হচ্ছে হারিয়ে গেছে। বলেছে অবশিষ্ট তাসগুলো থেকে দুটো তাস তোলা হয়েছে, আর দেখা যায় দুটো তাসই হচ্ছে রুইতন। তাহলে হারিয়ে যাওয়া তাসটা রুইতন হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে। তো এখানে আমি 4 রকমের তাস হয়, তোমরা জানো, ইস্কাবন, রুইতন, হরতন, চিরিতন, 4 রকমের তাস হয়। তো আমি এখানটা 4 রকম তাসকে A1, A2, A3, A4 হিসাবে ধরলাম। ঠিক আছে, আচ্ছা এবার একটা তাস হচ্ছে হারিয়ে গেছে। টোটাল তোমরা জানো যে টোটাল হচ্ছে 52টা তাস থাকে, তার মধ্যে বলেছে একটা তাস হচ্ছে হারিয়ে গেছে। এবার একটা তাস হারিয়েছে কি, মানে আমি যদি টোটাল চারটে হচ্ছে সেট থাকে, 4টে সেট তাসের প্যাকেটে করে 4টে সেটের তাস থাকে, তার মধ্যে হচ্ছে 13টা করে, প্রত্যেকটা হচ্ছে 13টা করে সেট রয়েছে, মানে 13টা রুইতন, 13টা ইস্কাবন, 13টা চিরিতন, 13টা হরতন, এরকম থাকে। ঠিক আছে, তাহলে এবার বলেছে একটা তাস হারিয়ে গেছে, মানে P(a1), P(a2), P(a3), P(a4) প্রত্যেকটারই সম্ভাবনা সেম, মানে 13টার থেকে একটা হারিয়ে গেছে, মানে 13/52। মানে অ্যাকচুয়াল যদি আমি এটা লিখি এই 13C1/52C1, এটা কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা। তাহলে এটা যদি কাটি তাহলে 1/4 হলো, এর সম্ভাবনাটা পেলাম। এবার বলেছে যে তাহলে দেখো একটা হারিয়ে গেছে যখন, তাহলে বাকি কটা 51টা তাস পড়ে আছে, আর 51-র মধ্যে থেকে আমি দুটো তাস তুলেছি। এবার যে দুটো তাস রুইতন হওয়ার সম্ভাবনা, মানে আমাকে বার করতে হবে ধরো তাস রুইতন তুলেছি, সেটা এক্স নাম দিলাম, তাহলে P(x/a1) ধরে নিলাম। 51 থেকে আমি দুটো তাস তুলেছি এবং আমি তার সাথে ধরে নিচ্ছি সেই দুটো তাস রুইতনই হয়েছে। দুটো তাস যদি রুইতনই হয় তাহলে একটা হচ্ছে দুটো তাস রুইতনই হয়েছে আমি ধরে নিলাম, তাহলে 13টার থেকে আমি দুটো হচ্ছে তুললাম। বোঝা গেল? তাহলে এটা যদি আমি করি তাহলে আমার থাকছে কত, 13 × 12/51 × 50 রইল। আচ্ছা, এটা হচ্ছে তোমরা কম্বিনেশনের সূত্র তোমরা জানো নিশ্চয়ই। এবার বাকি হচ্ছে এই যে দেখো, এই P(x2) আর P(x3) A/3, এই তিনটে জিনিসকে আমি সেম ধরে নিয়েছি, মানে তিনটেই হচ্ছে কি 13টার থেকেই দুটো গেছে। এবার আমি এরপর P(x/a4) সেটা হচ্ছে আমি ধরছি যে 51 থেকে তো আমি দুটো তুলছি, নিচেরটা তো সেম, কিন্তু ওপরটা ধরলাম যে যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে এই 13টা যে রুইতন, 13টা রুইতনের থেকে একটা রুইতন হারিয়ে গেছে আমি ধরে নিলাম। তাহলে একটা রুইতন যদি হারিয়ে যায় তাহলে 12টা থাকছে, তাহলে 12টার থেকে আমি দুটো রুইতন তুলছি, সেটাই আমাকে কোশ্চেনে বলেছে। তাহলে এটার সম্ভাবনা হবে 12 × 11/51 × 50। বোঝা গেল? তাহলে এবার আমার দেখো সবগুলো আমরা পেয়ে গেছি। চলো এবার সূত্রে বসিয়ে দিই তাহলে। তো এটা হচ্ছে সূত্র। প্রথমে এই ওপরে থাকবে হচ্ছে যেটা হচ্ছে রুইতন থেকে একটা তাস হারিয়েছে, সেটাই আমাদের দেখো কোশ্চেনে কিন্তু বলেছে। তো রুইতন থেকে হারিয়েছে সেইটাই কিন্তু সেই প্রবাবিলিটিই কিন্তু আমাদের লবে থাকবে। তো আমি যদি মানগুলো বসিয়ে দিই,
তো ওপরে হচ্ছে যেটা হচ্ছে ওই রুইতন থেকে হারিয়েছে সেটার সম্ভাবনাটা আমি এইটা পেয়েছিলাম, আর সেটাই আমি নিচে বসালাম। এবং বাকি যেগুলো বাকি সবগুলো তো সেম, বাকি সবগুলোই তো 13টা থেকেই 13টা থেকেই চুজ করেছি আমি, ধরে নিয়েছি। তাহলে বাকি যখন তিনটেই সেম, তাহলে বাকি তিনটেকে আমি কী করলাম, 3 দিয়ে গুণ করে দিলাম। তো 3 বার যোগ না করে 3 দিয়ে আমি গুণ করে দিলাম। তো আলটিমেট এটা তোমাদের ক্যালকুলেশন করে আসবে 11/50। ঠিক আছে, এটা ক্যালকুলেশনটা তোমরা করে দেখবে 11/50 আসবে। তো এই মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো ছিল, তো মোটামুটি এগুলোই আছে। আমার মনে হয়েছে এই কটাই ইম্পর্টেন্ট। তো এরকম টাইপেরই বাকি যে অঙ্কগুলো সেগুলো সব একই রকম, এই বায়েস থিওরাম দিয়ে অঙ্কগুলো সব একই রকমের। তো এরকমই সব বাকি অঙ্কগুলো হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসছি তোমাদের জন্য প্রবাবিলিটি চ্যাপ্টারের যে এই বায়েস থিওরাম ছাড়া যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি। তো চোখ রাখো আগামী ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরও ভিডিও আসতে চলেছে। Welcome to your ultimate study guide. This is study material by Roy.